ॐ नमः भगवते वासुदेवाय नमः। ॐ नमः भगवते वासुदेवाय नमः। ॐ नमः भगवते वासुदेवाय नमः। নমস্কার প্রভুজি ও মাতাজি গণেরা, আজ আমি আপনাদের শোনাবো কৃষ্ণ ও দ্রৌপদী আকাশ বস্ত্রের অলৌকিক এক ঘটনা। আপনারা ভগবানের এই কথাটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই গল্প আমাদের অনেক কিছু শেখায়। সম্মান হারানোই জীবনের সবচেয়ে বড় আঘাত। এক সবার মাঝে শত রাজপুরুষের চোখের সামনে যখন দ্রৌপদীকে অসম্মান করার চেষ্টা হয়েছিল, তখন ইতিহাসের পাতায় ঘটে গিয়েছিল এক অলৌকিক ঘটনা। আজ শুনবেন সেই কাহিনী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে রক্ষা করেছিলেন আকাশ বস্ত্র দিয়ে। চলুন শুরু করা যাক। দুর্যোধন ও শকুনির চক্রান্তে যুধিষ্ঠির একের পর এক সব কিছু হেরে গেলেন। রাজ্য, ধনসম্পদ, ভাইয়েরা, এমনকি দ্রৌপদীও। সভা হতবাক হয়ে গেল, কিন্তু কৌরবদের মুখে শয়তানি হাসি। দুর্যোধন বলল, দ্রৌপদীও এখন আমাদের দাসী। দ্রৌপদীকে টেনে আনা হলো সভার মাঝে। অসীম লজ্জা ও যন্ত্রণায় কাঁপছিলেন তিনি। প্রশ্ন করলেন, যখন যুধিষ্ঠির নিজেকে দাস হিসেবে হেরেছেন, তখন তিনি কিভাবে আমাকে বাজি রাখতে পারেন? কিন্তু দুষ্ট দুঃশাসন হেসে উঠল, এবার তোমার বস্ত্রহরণ হবে দ্রৌপদী। বস্ত্রহরণের ভয়াবহতা। সভা স্তব্ধ হয়ে গেল, কেউ প্রতিবাদ করল না। ভীষ্ম, গুরুদ্রোণ, কৃপাচার্য, সবার মুখে নীরবতা। দ্রৌপদী ভগবানকে ডেকেই যাচ্ছিলেন, হে কৃষ্ণ, হে দ্বারকাধীশ, তুমি কোথায়? এরপরে কৃষ্ণের আগমন। যখন দুঃশাসন তার বস্ত্র টানতে লাগলো, তখনই অলৌকিক ঘটনা ঘটল। দ্রৌপদীর শাড়ি বাড়তেই থাকলো, অশেষ, অন্তহীন। সভা বিস্ময়ে হতবাক। দুঃশাসনের হাত ক্লান্ত হয়ে গেল, কিন্তু শাড়ি শেষ হলো না। এটাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। আকাশ বস্ত্র। সভার প্রতিক্রিয়া। দ্রৌপদীর সম্মান রক্ষা পেল, দুর্যোধন ও দুঃশাসন অপমানিত হলো, কিন্তু তারা লজ্জা না পেয়ে প্রতিশোধের আগুনে আরো জ্বলে উঠল। দ্রৌপদী শপথ করলেন, আমি একদিন এই অপমানের প্রতিশোধ চাইব। ভক্তি ও আত্মসমর্পণ। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা, যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন শুধু ভগবানই রক্ষাকর্তা।
দ্রৌপদী প্রথমে সবার কাছে সবাইয়ের কাছে সাহায্য চাইলেন, কিন্তু শেষমেশ পুরোপুরি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন। এটাই ভক্তির আসল রূপ, নির্ভরশীলতা ও সম্পূর্ণ আত্মসমর্পণ। আধ্যাত্মিক শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ভক্তির অংশ। ভগবান সব সময় ভক্তের সম্মান রক্ষা করেন। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, বিপদের মুহূর্তে ভগবানকে একমাত্র আশ্রয় করা। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভগবানের এই কথা নিজেদের আপনজনের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই ভগবানের কথা জানতে পারে। আগামীকাল শুনবেন ৩/৭ চমকপ্রদ কাহিনী, শ্রীকৃষ্ণের দ্বারকাধাম গমন, সমুদ্রের বুকে সোনার শহর, যেখানে প্রকাশ পাবে ভগবানের আরেক আশ্চর্য লীলা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।